তুমি একটু তাড়াতাড়ি করো না প্লিজ। দেখো আমি প্রচন্ড টায়ার্ড, খুব এক্সস্টেড। আচ্ছা 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 হয়েছে হয়েছে হয়েছে, নে 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 বাবা। তা বললে তো এখন চলবে না, এখন তো একদিন একটু এগুলো চলবে, নিয়ম বলে কথা। সব নিয়ম তো আবার সবাই মানে না মা। কি বলছিস তুই দাদা ভাই? কে সব নিয়ম মানে না? মিঠি আমি তোকে কিছু বলিনি। কি রে বুবলাই, তোর মেজাজ খারাপ কেন? কি হয়েছে বলতো? না অবশ্য সারা রাত ধরে তুই নিয়ম কানুন সব পালন করেছিস, টায়ার্ড তো একটু হয়েছিস, সে বুঝতে পারছি বাবা। তবে কি জানিস, বিয়েতে কিন্তু টায়ার্ডনেসের সঙ্গে একটা আনন্দও থাকে, বুঝলি? বাবা সেই কখন থেকে ঘর বার করছি, কখন আসবে কখন আসবে, এতক্ষণে আসার সময় হলো। এসো মা এসো, এটা তোমার বাড়ি, এখন থেকে আমরা সবাই তোমার হাতে। তুমি যেমন রাখবে আমরা তেমন থাকবো। আমার মা বাবা আমাকে বলেছে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে আগলে রাখতে, ভালো রাখতে, কারোর যেন কোনো অসুবিধে না হয়। এইটুকু শিক্ষা আমি আমার বাড়ি থেকেই পেয়েছি নতুন কাকু। জানি তো মা, তুমি শিক্ষিত মেয়ে, তোমাকে আলাদা করে বলার কিছু নেই, তবু হয় না। আমি শুধু বলতে চাইছি যে আমরা সকলে তোমার হাতে নিজেদের সমর্পণ করলাম। হ্যাঁ, কিন্তু শুধু এবারই লোক নয়, আমাদেরও কিন্তু দেখে শুনে রাখতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই না নতুন বৌদিকে বোর করছো জানো তো। বেচারি এখনো পাই রাখতে পারলো না, সবাই বলছে সবার খেয়াল রাখতে হবে। কেন? নতুন বৌদিকে ইজারা নিয়েছে সবাইকে দেখাশোনা করার। এখন বুঝবি না, আগে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যা, তখন বুঝবি। আরে বাবা এটা তো ভাগ্যের ব্যাপার যে শ্বশুর বাড়ির লোকেরা বউয়ের হাতে নিজেদের সমর্পণ করছে। এই দেখ না, আমার মাসি সারা জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দিল তোর পিসিমণির হাতে নিজেকে সমর্পণ করে। কি করবো কি করবো? হ্যাঁ আমার একমাত্র ছেলের বউ, তার উপর ভরসা করবো না তো কার উপর ভরসা করবো? হ্যাঁ সে দেখে রাখবে না তো কে দেখে রাখবে? সেইটাই তো বলছি মাসি, ঠিক তেমনই বুবলাইয়ের বউ তো বাড়ির বড় বউ, সেই তো আমাদের দেখে রাখবে, তাই না? তোমার বয়স হয়েছে আর আমাদের ধীরে ধীরে বয়স হবে, কি বর্ষা মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় একদম 100 ভাগ ঠিক। আরে বাড়ির প্রথম বউ বলে কথা, তাকে তো দায়িত্বই নিতে হবে। কি গো, তুমি কি এইসব বলে মিটিলকে ছাড় দিয়ে রাখলে নাকি এখন থেকে? দাদা ভাই বৌদি ভাই চাকরি করাটা খুব একটা পছন্দ করে না, আমার মনে হয় দাদা ভাই চাকরি করতে দেবে না। আর মিটিল রানী তো ওয়ার্কিং লেডি, তাকে তো কিছু বলাও যাবে না, তাই না? বুঝে কথা বলতে হবে। শোনো, ওয়ার্কিং লেডিরা না ব্যালেন্স করে সবকিছু করতে পারে, বুঝলে? আজকে যদি কাকিমাও ওয়ার্কিং লেডি হতো তাহলে কাকিমাও ব্যালেন্স করে সব কাজ একসঙ্গে করতো। ওটা একটা এক্স ফ্যাক্টর থাকে, বুঝলে? সবাইকেই যে চাকরি করতে হবে তারও তো কোনো মানে নেই মিটিল। না একেবারেই মানে নেই, আমি তা বলছিও না, এটা যার যার চয়েস। তবে চাকরি করা মেয়ে মানেই যে ঘর সংসার সব উচ্ছন্নে দিয়ে দেয় তাও কিন্তু নয়, বরং তারা ঘরে এবং বাইরে একসাথে কাজ সামলায় বলে বরং অনেকটা গুছিয়ে কাজ করতে পারে, বুঝলে? যাক বাবা, আমি আর তর্ক করব না, এমনিতেই আমার তর্ক আজ নাম হয়ে গেছে আর আমার অনেক অখ্যাতিও হয়েছে। তাই আমি আর কারোর সঙ্গে তর্ক করতে চাই না,
এমনিতে এখানে এখন অনেক কাজ বাকি। ও কাকিমা, তুমি বরণ করবে না? হ্যাঁ, আমি বরণ করি। বুবলাই, বৌদি বলছি এবার তোমরা বরণ করে নাও। আরে জনে জনে সবাইকে বরণ করতে হবে নাকি? তোমাদের থেকে বেশি শুভাকাঙ্ক্ষী আর কে আছে বলো? এসো। হ্যাঁ বা আই মিটি, ওই যে সাদা শাড়ি লাল পাড় দুধে আলতায় পা দিয়ে যে বউ ঘরে ঢুকবে, শাড়িটা এনেছিস? বস্ত্রটা? আমি এখন কিচ্ছু আনতে পারবো না। ওসব বস্ত্র তোমরা নিয়ে এসো, যা খুশি বস্ত্র নিয়ে এসো। আমি এখন এখানেই থাকবো, কোথাও যাব না। আমার এখানে টাকা পয়সা আদায়ের ব্যাপার আছে। ফিদেলকে তো দেখছি না, এই মোক্ষম সময়ে ও বাদ পড়ে গেল। ফিদেল গেছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। ও বাবার কাছে খুব বকা খেয়েছে শুনলাম, খুব আপসেট ছিল। তবে বললো হয়ে গেলেই চলে আসবে। এলো বলে দেখো না। যাক বাবা, এখন আসেনি ভালো হয়েছে। ও তো একা আসতো না, একেবারে পুরো দলবল নিয়ে আসতো। আমাদের ভাগ বাটোয়ারাটা একেবারে শূন্য হয়ে যেত। ভালো হয়েছে আসেনি। আচ্ছা, তখন থেকে তোরা কি ভাগ বাটোয়ারার কথা বলছিস বলতো? বুঝবি দাদা ভাই, সময় মতো সব বুঝতে পারবি। আগে বরণটা হয়ে যাক। ও বৌদি ভাই এসো। আজকে তোমার দিদা আসেনি ভাই। দাদু দিদার আজকে একটু বিশ্রাম নিচ্ছে। এই বেলাটা আর বেরোবে না, সন্ধেবেলায় আসবে। আমরা তো সেই কদিন ধরে এখানেই বডি ফেলে রেখে দিয়েছি। তোমার দিদা থাকলে আজকে দিদাই বরণ করে নিত। দিদার বদলে আজকে আমি বরণ করে নিচ্ছি। ওমা তা কেন? দিদা থাকলে দিদাও করতো, তুমিও করতে। এখন মানে বরণটাতেই তুমি করছো। আরে বাবা, তোমরা বরণের পালাটা তাড়াতাড়ি সারো। কতক্ষণ ধরে মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকবে শুনি? এই জন্যই কিন্তু আমি বারণ করছিলাম। না না, বরণ করবে না মানে? তুমি হচ্ছ কে মামি, একমাত্র মামি। না না, করো, বরণ করো। এসো এসো, ভেতরে এসো। এই ওই লাল পাড় সাদা শাড়িটা যেটা দিয়ে ও পায়ে দিয়ে ঢুকবে, সেটা এসেছে? হ্যাঁ এসেছে। অগত্যা আমি নিয়ে এলাম, কি করবো বলো? এনারা তো এক পাও এখান থেকে নড়বেন না টাকা আদায়ের জন্য। এই তো ছোট বৌদি, তুমি রাখো রাখো না। এই তো এখানে সব রাখলাম। আচ্ছা, এগুলো তো সব ননদদের করার কথা, অথচ দেখো আমাদের দুজনকে দিয়ে করাচ্ছে। দিদি ভাই, তুমি বরণটা করে নাও। হ্যাঁ, সেই ভালো। আমার হয়ে গেছে, আমার কমপ্লিট। দাঁড়াও, তোমরা সবাই ভেতরে চলে আসছো কেন? বাড়ির আসল লোকটাই তো এখনো বরণ করেনি। কিরে দাদা ভাই, আয়। ঠিক আছে, বরণ না করিস, অন্তত আশীর্বাদটুকু কর। এখানে কেন আশীর্বাদ করবে? আর দেখো, বরণ তো মেয়েরাই করে। আচ্ছা বুড়ি, তুমি আসলে কার জন্য বলছো? মানে নতুন দা আশীর্বাদ করেনি তাই বলছো? চির সখা হে